জালিয়াতি ঠেকাতে ঝুঁকিপূর্ণ ব্যাংকের দিকে বেশি নজর দিতে চায় কেন্দ্রীয় ব্যাংক। এজন্য নজরদারি পদ্ধতিতে আমূল পরিবর্তন আনা হলো। ব্যাংকিং খাতে ভঙ্গুরতা কমাতে ঝুঁকি ভিত্তিক নজরদারি পদ্ধতির পরামর্শ ছিল আইএমএফ এর। বাংলাদেশ ব্যাংক বলছে, এ ব্যবস্থায় কোনো ব্যাংকের ঝুঁকির পরিমাণ এবং ধরন বুঝে বাংলাদেশ ব্যাংক তার উপর নজরদারি করবে। সাইদ আরমানের রিপোর্ট। বাংলাদেশের ব্যাংকিং খাতে সবচেয়ে বড় সংকট তথ্য গোপন করা। ব্যাংকগুলো নিজেদের স্বাস্থ্য ভালো দেখাতে প্রকৃত তথ্য যেন লুকিয়ে রাখে কার্পেটের নিচে। আর সব দেখেও না দেখার ভান করেছে নিয়ন্ত্রক কর্তৃপক্ষ, নেয়নি কোনো ব্যবস্থাও। বিগত দিনে যত বড় বড় অনিয়ম তার সবই যেন কেন্দ্রীয় ব্যাংক বের করেছে সরাসরি তদন্তে। তবে এবার ব্যাংকের দেয়া তথ্য থেকে ঝুঁকির পরিমাণ করতে চায় বাংলাদেশ ব্যাংক। কমে যাবে সরাসরি পরিদর্শন সুযোগ। যদিও বাংলাদেশ ব্যাংক বলছে তথ্য গোপন করার চ্যালেঞ্জ বিবেচনায় রেখেছে সংস্থাটি। যেহেতু টোটাল দেশের রাজনৈতিক প্রেক্ষাপটই পরিবর্তিত হয়েছে, প্রচুর ব্যাংকারের চাকরি গিয়েছে, অতএব ব্যাংকারদের মধ্যে সচেতনতা স্বাভাবিকভাবে সৃষ্টি হবে যে কারো দ্বারা প্ররোচিত হয়ে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কোনো অসত্য বা ভুল তথ্য আমি প্রোভাইড করে নিজের চাকরিকে আমি ঝুঁকির মধ্যে ফেলবো না। দেশের ব্যাংকিং খাতের ভঙ্গুরতা আমলে নিয়ে ঝুঁকি নির্ভর তদারকি চালু করার পরামর্শ দেয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। সংস্থাটি মনে করে এতে আর্থিক খাতে স্থিতিশীলতা আসবে। যদিও বাংলাদেশ ব্যাংক বলছে সরাসরি পরিদর্শন চালু রাখার বিষয়টি এখনো তাদের বিবেচনায় রয়েছে। এতদিন ধরে যা করে আসছি সেইভাবে আর ব্যাংকগুলিকে তদারকি করব না। হঠাৎ করে এই কাট অফ হয়তো আমরা হবে না। আমাদের এটা গ্র্যাজুয়ালি আস্তে আস্তে অনসাইটটা কমিয়ে দিব, টোটালি আমরা রিস্ক বেসড রূপে চলে যাব, কিন্তু ট্রানজিশনাল পিরিয়ডের জন্য হলেও অনসাইটটা চালু থাকবে সম্ভব। নতুন তদারকি কাঠামোর জন্য গঠন করা হয়েছে 18টি নতুন দপ্তর। পৃথিবীর অনেক দেশই নজরদারির এই প্রক্রিয়া চালু করেছে আরো অনেক আগেই। তবে বাংলাদেশ এই উদ্যোগ নিল অনেক পরে। কিন্তু ব্যাংকগুলো আদৌ সত্য তথ্য দিয়ে ঝুঁকি নির্ণয়ের সুযোগ দিবে কিনা শঙ্কা সেখানেই। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।